আওয়ামী লীগের যারা সিনিয়র নেতা আছেন, বিএনপির একটা বিষয় থেকে আপনারা চাইলে শিক্ষা অর্জন করতে পারেন। কিছুদিন আগে বসন্তের কোকিল অর্থাৎ এই যে শিল্পী গায়িকারা আছে না, এরা সংরক্ষিত নারী আসনের এমপি হওয়ার জন্য বিএনপি কার্যালয়ে মনোনয়নের জন্য আসছিলেন, ফরম নিলেন এবং সেইটা দেখে বিএনপির একজন নেত্রী মারাত্মকভাবে প্রতিবাদ করেছিলেন। তিনিও সংরক্ষিত আসনের মনোনয়ন নিতে আসছিলেন। তিনি বলেছিলেন, আমরা যখন বিগত দিনে রাজপথে মিছিল করেছি, মিটিং করেছি, জেল খেটেছি, অত্যাচার নির্যাতন সহ্য করেছি, তখন এই যে এই কনক চাপারা, এই যে সাবিনা ইয়াসমিনরা তারা করছে, যে রান্না করে ভিডিও ফেসবুকে ছাড়তো, তা তারা কেন মনোনয়ন ফরম নিতে আসছে? আমরা প্রতিবাদ জানাই। ওই যে নেত্রী এইটা নিয়ে প্রতিবাদ করেছিলেন, তাকে কিন্তু তারা বঞ্চিত করে নাই, তাকে কিন্তু এমপি বানিয়ে মনোনয়ন দিয়েছে তারা, বিএনপি। তা আজকে আমি একটা জিনিস অ্যানালাইজ করলাম, যদি এটা আওয়ামী লীগের বেলায় হয়তো, যেভাবে আমরা দেখছি যে শিল্পী গায়িকা ব্যবসায়ীদের ধরে ধরে আইন আপনারা এমপি বানাই দিচ্ছেন, মনোনয়ন দিয়ে দিচ্ছেন, আজকে যদি সেই আমরা ফেরদাউস, এবার নায়ক রিয়াজ, এবার জায়েদ খান এরা মনোনয়ন নিতে আসছে, আর যদি আওয়ামী লীগের কেউ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছে, বা বিগত দিনে আপনার যাদের যে সকল শিল্পীদেরকে দিয়েছেন, এই যে মমতাজ বেগম, তাদেরকে আপনার নেতা বানাইছেন, এমপি বানাইছেন সরাসরি, তাদেরকে নিয়ে যদি আওয়ামী লীগের কেউ প্রতিবাদ এভাবে করতো, তাহলে আমার বিশ্বাস ওর আওয়ামী লীগের পদ পদবি তো যাইতো, মনোনয়ন তো পাইতোই না, ও গ্রেপ্তার হয়ে জেলেও যাইতো। এটা নিশ্চিত, এটা আমি বিশ্বাস করি। এই জায়গাটা থেকে ত্যাগীদেরকে মূল্যায়ন করার বিএনপি থেকে শিক্ষাটা নিয়ে